বর্তমান বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের রান্না ভাতের সঙ্গে সিদ্ধ হলো সাবান। ছাত্রদের খাবার আগে নজরে এলো ছাত্রদের জন্য রান্না না করেই বেপাত্তা হলেন রাঁধুনি। বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলে সরব হলো ছাত্ররা। অভিযোগ, রবিবার সকালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ হোস্টেলে রান্না করার সময় ভাতে প্রচুর পরিমাণে ফেনা দেখা যাচ্ছিল। ভাত ছাঁকার সময় ছাত্রদের নজরে আসতেই বিষয়টি তারা রাঁধুনিকে জানান। ছাত্রদের অভিযোগ, রাঁধুনি সবটা দেখে তাদের জানায় এই খাবার না খাওয়াই ভালো। কথা জানিয়ে রাঁধুনি হোস্টেল থেকে চলে যায়। ঘটনাটা ঘটেছে আজকে রবিবার সকালে, যখন আমাদের রান্না হয় আমাদের 9:30 থেকে ডাইনিংয়ে খাবার সময়। তো খাবার স্পটে যখন আমরা যাচ্ছি, মানে যে ডে ম্যানেজার থাকে সে খাবারটা রাঁধুনি স্টাফ থাকে ইউনিভার্সিটির, সেই স্টাফেরা রান্না করে দেয়। এবার ডে ম্যানেজার যখন খাবারগুলো সাজাবার জন্য প্রস্তুতি করতে যাচ্ছে, ওখানে রাঁধুনি তখন মজুদ রয়েছেন। তো উনি যখন ভাতটা ছাঁকছেন দেখছেন ওখান থেকে ভিমবার সাবান বেরোচ্ছে। এমনকি যখন ভাতে চাল দেয় উনি তো সেই জলটা দেখে চালটা দিচ্ছেন, সেখানেও ঠিকঠাকভাবে দেখেননি যে সাবান আছে কি নেই। ভাতটা তো হয়ে যাওয়ার পর সাবানটা সেখানে ফেলছেন না তিনি। এই 17 কেজি চাল আজকে ফুটেছে, তারপর সেই ফেনায় ভর্তি ভাতটাতে। এমনকি যখন ভাতটা নামানো হলো, যে সাবানটা দেখা গেল, উনি এইটাও বলে গেলেন যে এই ভাতটা খেলে তোমাদের পয়জন হয়ে যেতে পারে, এবার তোমরা কি করবে তোমরা দেখে নাও বলে সেই স্পট থেকে ওনাকে দাঁড়াতে বলা হলো যে ভাতটা দেখে ভাতটা করব। সেটা না বলে উনি সঙ্গে সঙ্গে চলে গেলেন। উনি তার বিরুদ্ধে যে আরেকবার চাল নিয়ে এসো তোমরা ব্যবস্থা করো বা আমি ভাত করে দিচ্ছি, কোনো কিছু না বলে উনি চলে গেলেন। এখন আমাদের রান্না হয়নি, এই ভাত পড়ে আছে, আমরা খাবোটা কি? সকাল থেকে আমাদের খাওয়া নেই। এটা আমাদের অরবিন্দ হোস্টেলের ডাইনিংয়ে ঘটেছে। কিন্তু হস্টেলের 110 জন ছাত্র কি খাবে তার কোনো ব্যবস্থা কেউ করেনি। ছাত্রদের আরও অভিযোগ, রান্নার জন্য একজন কুক এবং একজন হেল্পার নির্ধারিত থাকলেও একজনের বেশি আসে না। তারা নিজেদের মতো করে ঠিক করে নেয় কে কি করবে, কে কখন আসবে, যার ফলে রান্নার মান খারাপ হয়। বিষয়টি নিয়ে তারা একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে জানাচ্ছে ছাত্ররা। রবিবার ঘটনাটি ঘটার পর ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ফোনে অভিযোগ জানালেও দুপুর 12টা পর্যন্ত তাদের খাবারের কোনো ব্যবস্থা হয়নি বলে অভিযোগ। আমাদের ভাতের রান্নার সময় যখন আজকে রান্না করা হয়েছিল, ডাইনিং কুকিং স্টাফ যারা কুক, তারা রান্না করার সময় এটা লক্ষ্যই করেননি যে ভাতের মধ্যে যে ভিমবার মানে ডিশওয়াশার সাবান, সেই সাবানটা পড়ে গেছে। এবার যখন রান্না করার পরে রান্নার ভাতটা ছাঁকা হচ্ছে তখন দেখা যাচ্ছে অজস্র ফেনা। এবার সেই জন্য যখন বলা হয়, ওনারা বুঝতে পারেন এবং বুঝে বলেন যে এই ভাত খেলে তোমাদের ফুড পয়জনিংও হতে পারে। কিন্তু তিনি তার এগেনস্টে যে আমাদেরকে বলবেন যে ঠিক আছে আরেকটু চালের ব্যবস্থা করো বা আরেকটু চাল যেটা দরকার হয় সেটা এনে দাও, আমি রান্নাটা করে দিচ্ছি, এই ভাত তো খাওয়া যাবে না। এটা না করে তিনি আমাদেরকে বলেন যে এবার তোমরা দেখে নাও, তোমরা যা করবে করে নাও। আমাদের এখন পর্যন্ত খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা কিছু হয়নি, এখনও পর্যন্ত রান্নার কোনো ব্যবস্থা হয়নি। যেহেতু আমাদের খাবার সময় হচ্ছে প্রায় সকাল 9:30 থেকে শুরু হয়, কিন্তু আমাদের এখনও পর্যন্ত বেলা 12টা বাজতে চললো, এই সময় পর্যন্ত আমাদের খাওয়া হয়নি। এবং এটা মনে রাখার বিষয় যে সামনে আমাদের পরীক্ষা, আর এই পরীক্ষার আগে, সেমিস্টার পরীক্ষার আগে আমাদের সঙ্গে এরকম একটা সিচুয়েশানে আমাদেরকে পড়তে হচ্ছে। পরে অরবিন্দ হোস্টেলের প্লেসমেন্ট অফিসার হোস্টেলে এলে তাদের ঘিরে বিক্ষোভ দেখায় ছাত্ররা। প্লেসমেন্ট অফিসার জানান এই বিষয়টি শুনেছেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তারা যা ব্যবস্থা নেওয়ার নেবেন। হচ্ছে যে আমি মানে আমাদের অরবিন্দ হোস্টেলে প্লেসমেন্ট অফিসার আমাকে ফোন করেছিল, হ্যাঁ, যে এরকম ঘটনা একটা ঘটেছে, যে ভাত ঘটনাটা ঘটেছে যে ভাত এরকম কি বলে রান্না হয়েছে, তাতে হচ্ছে যে একটা সমস্যা হয়েছে ভাত নিয়ে। তা আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে ভাতেতে হচ্ছে যে সাবান গুঁড়ো পড়ে গেছিলো, হ্যাঁ। তা এখানে যেটা এসে শুনলাম যে ওটা ওদেরকে না বলে, হ্যাঁ, ওই যারা ডাইনিং স্টাফ যারা আছে তারা হচ্ছে যে চলে গেছে, হ্যাঁ সেটাই বলছি তো, যে সাবান গুঁড়ো পড়েছিল সেটা না জানিয়ে চলে গেছে। সেটা মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটা বলবে, আমি জানিয়েছি, তাদেরকে জানিয়েছি, পারবো না। এটা আমাকে পাঠিয়েছিল, আমি এটা তাদেরকে ওনাদের বলে দিয়েছি, আমাদের কর্তৃপক্ষ যাদের আছে বলেছি। এবার ওনারা যে ডিসিশন নেবেন সেটা আমি বলতে পারবো না, সেটা কর্তৃপক্ষ বলতে পারবে। আমাকেও ছাত্রদের সঙ্গে কথা বলিয়ে দিয়েছি, হ্যাঁ, মেস কমিটির সঙ্গে কথা বলে দিয়েছি। এবার সেখানে ওই স্যারেরা যা বলেছেন সেটা আমি কি বলবো, এটা কর্তৃপক্ষ আমাকে যদি বলে যেরকম অর্ডার দেবে সেরকম করবে, কর্তৃপক্ষের ব্যাপার। রাঁধুনি জানান, ভাত ছাকার সময় আমি সাবান দেখতে পেয়ে ছাত্রদের আমি জানিয়েছিলাম, পরে পুনরায় ভাত রান্না না করে চলে যাবার বিষয়টি স্বীকার করে নেন তিনি। ভিম সাবান ছিল,
কি হয়েছে ঘটনা? ঘটনাটা কেসটা হয়েছে তো প্রত্যেকে হাই লেবারগুলোকে নিয়ে কাজ, অনেক হাই লেবার এক হাই লেবার করে এক হাই লেবার গায়ে সার মতন ছেড়ে দেয় কাজটা। আমি তার জন্য মেস কমিটিও ডেকে এনেছি, মেস কমিটি ডেকে এনেছি। ম্যানেজার যে ডে ম্যানেজার ছিল ওকেও দেখেছি, ও আবার মোবাইলে ফটো তুলেছে ভাতটা। তবু আমার অপরাধ, ওই ভাতটা ওরা যদি বলে খেতাম না, আমার তো ছেলের মতন মানুষ, ওরা ছেলে, আমি বাবার মতনই, কিন্তু অপরাধ আমি একটু জিজ্ঞেস না করে রান্না টান্না করে বেরিয়ে গেছি। বাজার গেছিলাম, ফোন করেছিল প্লেসমেন্ট থেকে পিওন, যে ওই বাজারটা রেখেই আমি আবার এসেছি। ছেলেকে যদি না খায় আমি রেঁধে দেবো, তা ওই ভাত খেতে তো পারে না, আর আমি খাওয়াবও না। যদি ম্যানেজারকে এই কথাটা বলতে আমি ভুলে গেছি যে ম্যানেজার আর চাল দেবেন, তাহলে আমি ভাতটা ক্যান্সেল করে দিই, তাহলে আমি রেঁধেই আবার যাবো। ওই কথাটা আমি ম্যানেজারকে বলিনি। কিভাবে সাবান পড়লো? এবারে হাই লেভেলে কাজ করে ওটা জল বসিয়ে রাখে, আর আমরা মুখার্জি বাবু ভাত করেছে, আমি তো মাছ ভাবছিলাম আর তরকিমড়ি করি, কিন্তু লাস্টে ভাতটা আমি ওদের দেখি, তখন দেখছি ঢাকায় ভিম সাবান ঢাকার উপরে ম্যানেজার ডে ম্যানেজার ফটো তুলেছে। ঠিক আছে, আবার যখন ভাতটা গুলোয় ভিম সাবানটা উঠছে, আবার ফটো তুলে দেখতে নামি ভাতে। এখন আছি ধরো 6 জন, 6 জন তো একজন ছুটি থাকে, 5 জন থাকে, তা হবে। আমি তো দেখি নাই, না দেখে কী করে বলবো। এখন দেখা যাচ্ছে আমি ম্যানেজারকে ডেকে এনে দেখালাম, ম্যানেজার বললো ফটো মটো তুললো, আমি রান্নাটা করে আমার অপরাধ ওইটাই যে ম্যানেজারকে জিজ্ঞেস করা দরকার যে ম্যানেজার এই ভাতটা খেতে পারবে না, অন্য চাল দাও, তাহলে আমি রান্না করেই যাবো। কিন্তু ওই কথাটা আমি আর বলি না, রান্না করে আমি বেরিয়ে যাচ্ছি বাজার। পূর্ব বর্ধমান থেকে শেখ মিলনের রিপোর্ট, SDTV নিউজ। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर, फैशनेबल मेंस सूट से मिले दुल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद। GT रोड, ऑपोजिट सुभाष सिनेमा, आसनसोल।